আজ আমি বানাবো রাঙা আলুর মিষ্টি। এর জন্য আমি রাঙা আলু নিয়ে নিয়েছি। এবার প্রেসারে আমি আলুগুলোকে ধুয়ে দিয়ে দেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। সামান্য নুন দিয়ে সেদ্ধ করতে দেব। এবার আমি আরেকটা বাসনে দিয়ে দেব 1 বাটি চিনি, 2 বাটির মতো জল। এবার আমি এতে দিয়ে দেব এলাচ। এলাচগুলোকে এরকম টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি। এবার চিনিটিকে আমি ভালো করে গলিয়ে নেব। চিনিটি আমার গলে গিয়েছে, এদিকে নামিয়ে ঠান্ডা করে নেব। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি জলটি ছেঁকে এর থেকে খোসা ছাড়িয়ে নেব। এরকম করেই আমি সবগুলো রাঙা আলুর থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এটি ঠান্ডা হয়ে গেলেই ভালো করে মেখে নিতে হবে। এমন করে মেখে নেব যাতে কোনো দানা দানা ভাব না থাকে। এটি আমার এখন মাখা হয়ে গিয়েছে। এবার আমি এতে দিয়ে দেব বড় চামচে 1 চামচ ময়দা, বড় চামচে 2 চামচ দুধের গুঁড়ো। আবারও ভালো করে মেখে নেব। মাখা হয়ে গিয়েছে। এবার আমি 1 চামচের মতো সাদা তেল দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে মেখে একটা ডো করে নিতে হবে। রাঙা আলুটি আমার মাখা হয়ে গিয়েছে। এবার এর থেকে আমি ছোট ছোট লিচি কেটে নেব। এরকম করে গোল গোল করে মিষ্টির শেপ দিয়ে দিতে হবে। এরকম করেই আমি সবগুলো রাঙা আলু থেকে গোল গোল করে মিষ্টি করে নিয়েছি। এবার আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব। তেলটিকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটি আমার এবার গরম হয়ে গিয়েছে। এবার এক এক করে মিষ্টিগুলো আমি তেলে ছেড়ে দেব। সবগুলো একবারে ভাজবো না, অল্প অল্প করে ভেজে নিতে হবে। এরকম ভাবেই উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিতে হবে। আঁচটিকে মিডিয়াম রাখতে হবে। রাঙা আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। এরকম করেই আমি সবগুলো মিষ্টিকে ভেজে নেব। এবার যে মিষ্টিগুলো আমি ভেজে রেখেছি এটা আমি চিনির শিরায় দিয়ে দেব। দিয়ে একটা চামচের সাহায্যে নেড়ে নেব। এরকম করেই সবগুলো মিষ্টিকে আমি ভেজে ভেজে চিনির শিরায় দিয়ে দেব। এবার আমি এতে আধ ঘন্টা রেখে দেব। আধা ঘন্টা পর তুলে দেখবো যে দেখুন মিষ্টিগুলো কেমন নরম হয়ে এসেছে। এতেই আমাদের তৈরি হয়ে যাবে রাঙা আলুর মিষ্টি।